আমি ওই যে অটোতে যেখান থেকে উঠি না ওই জায়গায় দাঁড়ায় রয়েছি। আরে বাবা কেমন মজা পেলে বলো? খুব মজা হয়েছে না? ও মা, খুব খুব মজা পাইছি মা, খুব মজা পাইছি। আরে আপু এইটা কেমন বাজে ব্যবহার? আমরা আসলে মজা করতে পছন্দ করি, আর এই জন্যই তোর সাথে মজা করলাম। আপু এটা কোন ধরনের কথা? মজা করতে ভালো লাগে, আপনি পাবলিক প্লেসে এরকম করতেছেন, তাও আপনি নিজে একটা মেয়ে মানুষ হয়ে। তা পাবলিক প্লেসে মজা করেছি তো কি হয়েছে? পাবলিক প্লেসে এখানে কি তোকে অনেক মানুষ দেখে ফেলেছে? আর যদি দেখেও থাকে, আমার মজাতে তো কারো কোনো ক্ষতি হয়নি, কেউ তো কোনো কষ্ট পায়নি, এরকম মজা আমরা করতেই পারি। দেখুন ম্যাডাম, আপনি হয়তো মজা করে মজা পেয়েছেন, কিন্তু একটা ছেলের জন্য এটা একটা মান সম্মানের ব্যাপার, আপনার এটা বোঝা উচিত। ওমা, ছেলেদের আবার মান সম্মান থাকে নাকি? তুই যদি একটা মেয়ে মানুষ হয়ে থাকতি তাহলে আলাদা ব্যাপার ছিল, বাট ছেলেদের তো কোনো মান সম্মান থাকে না। ছেলেদের সাথে যেটা মন চায় সেটাই করা যায়, আর এই মজা তো করাই যায়। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু রীতিমতো আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছেন। আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবো। এই এই ছেলে, কানের নিচে এমন একটা দেবো না, এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবি, বুঝলি? ও আমার মেয়ে না, ও আমার ছেলে, ও যা খুশি তাই করবে। আঙ্কেল, আপনিও এটা সায় দিচ্ছেন আর আপনিও হাসি তামাশা করছেন। আপনার মেয়ে একে তো একটা অকারেন্স করেছে, আমার সাথে এইভাবে মজা নিচ্ছে, আর আপনি তাকে বারণ না করে তার সাথে তালে তাল মিলাচ্ছেন। এই, তুই আবার মুখে মুখে তর্ক করছিস? আমার উচিত ছিল কি জানিস, তোর সাথে আরো বাজে মজা করা। এমন থাপ্পড় দিব না একেবারে হসপিটালের বেডে গিয়ে পড়বি। আমাদের মজা করতে ইচ্ছা করেছে, আমরা মজা করেছি, তোর যা মন চাই তুই করে দে, যা তো। চল বাবা। চল না। আপনাদের নামে তো আমি পুলিশে কমপ্লেন করবই। কি অবস্থা ম্যাডাম, যাবে নাকি আমার সাথে? হাই, কে রে তুই? রাস্তাঘাটে এরকম ভাবে মেয়েদের গায়ে থেকে উন্না খুলে নিচ্ছিস? দে আমার উন্না দে। ও আচ্ছা, ওড়না দিতে হবে। আরে ওড়না কি দেওয়ার জন্য নিয়েছি? আমার সাথে চলো, তারপরে ওড়না দিয়ে দিচ্ছি। বাবা, তোমার সামনে দাঁড়িয়ে তোমার মেয়েকে ইফটিজ করতেছে আর তুমি কিছুই বলতেছো না। এই ছেলে, তুই কে রে? আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করছিস? এই, এটা তোমার বাবা নাকি? হাই আঙ্কেল, সমস্যা নেই, তোমার বাবাকে না শ্বশুর বানিয়ে নিব। তোমার বাবার দিকে তাকিয়ে আছো কেন? চলো আমার সাথে। তুমি এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই ছেলে, তোর এত বড় সাহস, আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? আর আপনার মেয়ের সাহস কি করে হয় আমার মতো একটা ছেলের গায়ে হাত তোলার? আপনার মেয়ে জানে আমি কে? আমি হচ্ছি এই এলাকার সব থেকে বড় মাস্তান। আজকে তোমার বাবা তোমার সাথে আছে, কিন্তু কালকে যখন তোমার বাবা থাকবে না, তখন ঠিকই তোমাকে উঠিয়ে নিয়ে যাবো। মাইন্ড ইট। লজ্জা করে না? একটা মেয়ে মানুষের বুকের থেকে তুই এরকম ভাবে ওড়না খুলে নিয়ে গিয়েছিস। আশেপাশের মানুষজন আমাকে এই অবস্থায় দেখতেছে, আমার কি কোনো মান সম্মান নেই? শোন, দেশে আইন কানুন আদালত সবকিছুই আছে। আমি তোর নামে পুলিশ স্টেশনে কমপ্লেন করবো, তারপর তোকে জেলের ভাত খাওয়াবো। ও আচ্ছা, মান সম্মান কি শুধু তোমার একার আছে? দুনিয়াতে কি আর কারো মান সম্মান নেই? আজকে এই রাস্তার মাঝখানে তোমার বুক থেকে ওড়না সরিয়ে নিয়েছি বলে তোমার মান সম্মানে লেগেছে, তাই না? কিন্তু একটু আগে যখন পাবলিক প্লেসে তুমি আর তোমার বাপ মিলে একটা ছেলের প্যান্ট খুলে দিয়েছো, সেটা কি ওই ছেলের মান সম্মানে লাগেনি? হ্যাঁ, মান সম্মান কি তোমাদের মেয়েদের আছে? ছেলেদের কোনো মান সম্মান নেই? এই নাও তোমার ওড়না। তোমাকে ইপটিজিং করার কোনো মন মানসিকতাই আমার ছিল না। আমি যখন একটু আগে নিজ চোখে দেখলাম তুমি আর তোমার বাপ মিলে একটা পাবলিক প্লেসে একটা ছেলের প্যান্ট খুলে দিয়েছো, তুমি আর তোমার বাপ মিলে রাস্তায় বেহায়াপনা করছো, তখন এটা দেখে না আমার নিজেরই খারাপ লাগছিল। আর এই যে চাচা, আপনার বয়স কত? হ্যাঁ, নিজের দিকে একটু খেয়াল করেছেন যে আপনার বয়স কত হয়েছে? আরে বুড়ো হয়ে গিয়েছেন আপনি, আর এই বয়সে আপনি এসব করছেন, তাও আবার আপনার মেয়ের সাথে। হ্যাঁ, এই বয়সে কোথায় আপনার নামাজ কালাম পড়ার কথা, কোথায় সঠিক পথে থাকার কথা, সেই বয়সে এসে আপনি আপনার মেয়েকে এসব শিক্ষা দিচ্ছেন। আর আপনি একজন বাবা, আপনি বাবা হয়ে আপনার মেয়েকে কোথায় নৈতিকতা শিখাবেন, মানবতা শিখাবেন, মানুষকে সম্মান করার কথা শিখাবেন, সেই জায়গায় আপনি উল্টো আপনার মেয়ের সাথে মিলে রাস্তায় বেহায়াপনা করছেন। ছি! আরে আপনি তো এই সমাজের বাপ নামে কলঙ্ক। দেখো বাবা, আমাদের তুমি ক্ষমা করে দাও, আমরা আর কখনো এমনটি করবো না। ভাইয়া, আসলে আমরা সবসময় মানুষের সাথে মজা নিতাম, মানুষরা কি ফিল করতো কখনো বোঝার চেষ্টাই করিনি। আজকে যখন অকারেন্সটা আমার সাথে ঘটলো, তখন আমি বুঝতে পেরেছি যে ওই ছেলে বা ওই ছেলের মতো আরো মানুষের সাথে আমি কি ব্যবহারটাই না করেছি, আর ওদের মনের অবস্থাটা কি হয়েছিল। ওরাও তো হয়তো কারোর কাছে বিচার দিতে পারিনি, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম করবো না।
আমাকে দয়া করে মাফ করে দিন। মজা না ততক্ষণই লাগে যতক্ষণ সেটা আমরা অন্যের সাথে করি, কিন্তু সেই মজা যখন অন্য কেউ আপনার সাথে করে তখন সেটা আপনার কাছে আর মজা লাগে না, সেটা আপনার সম্মানে এসে লাগে। যাই হোক, আমি কোনো মাস্তান টাস্তান নই, আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আর আমি আপনাদের সাথে এটা করেছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। চোরকে ধরতে হলো না, চোর সাজতে হয়। আর এই যে আপনি এখন থেকে নিজেকে শুধরে নিন, নয়তো একটা সময় গিয়ে না আফসোস করতে হবে। আর আপনি যেই কাজ করেছেন না, আমারই ইচ্ছে করছে আপনার কানের নিচে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দেই, তখন আপনার আক্কেল ফিরে আসতো। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমনটা করব না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আজকের মতো আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি। যান এখান থেকে। চলো।